শুনেছি অমৃত বেরোবে, অমৃত তুমি নিয়ে এসো, অমৃতটা আমাদের নিয়ে দিতে হবে। যেই ধন্বন্তরী অমৃত নিয়েছে গরুদেব চুরি করে এনেছে। তো গরুদেবের উপরে ইন্দ্র বজ্র মেরেছে, কিন্তু গরুদেবের কিছু হবার ছিল না। কিন্তু যেহেতু দেবরাজ ইন্দ্র আর দধিচি মুনির হাড় অনেক বড় মুনি, সেই জন্য উনি একটা ওনার পালক খসিয়ে দিল সম্মান দেবার জন্য, সম্মান দেবার জন্য একটা পালক খসিয়ে দিলেন। তারপরে এনে কদ্রুকে দিয়েছেন এই অমৃত, কথা দিলাম, কথা দিয়ে রেখেছি। তখন তিনি বলছেন কি করা যাবে, বলছে কুশ ঘাসের উপরে চাটাই বানিয়ে এর উপর রাখুন, আপনার স্নান করে সেটা পান করবেন। তো কুশ গাছের উপর রেখেছে, এই কি বলে মাদুরের উপর, আর ওকে চান করতে পাঠিয়েছে। সাপেরা সব মাকে নিয়ে চান করতে গেছে, আর এসে দেখে ইন্দ্র এসে চুরি করে নিয়ে চলে গেছে। পুরা ভাবছে যে যখন বজ্র মেরেছিল, বজ্র মারার পরে তখন গরুদেবের হাত থেকে একটু ছলকে এই অমৃত 4 জায়গায় পড়ে গেছিল, সেটাই হচ্ছে কুম্ভ। এই 4 জায়গায় পড়েছিল, তার মধ্যে একটা হচ্ছে বারাণসী, প্রয়াগরাজ, গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলী, আরেকটা হচ্ছে হরিদ্বার এর গঙ্গা, আরেকটা হচ্ছে শিপ্রা নদী উজ্জয়ন, আরেকটা হচ্ছে গোদাবরীতে নাসিক। এই জন্য এই 4 জায়গায় কুম্ভ হয়। এখন যেটা কুম্ভ হচ্ছে সেটা হচ্ছে মহাকুম্ভ, 48 বছরে একবার আসে, বোধহয় না কত বছরে একবার আসে। এটা বলা হয় এই অমৃত পড়েছিল সেখানে। আরেকটা জায়গায় অমৃত পড়েছিল, সেটা হচ্ছে অমৃতসরে, যেখানে গোল্ডেন টেম্পল আছে, গোল্ডেন টেম্পল লেক, ওখানেও অমৃত পড়েছে। ওখানে গিয়েও স্নান করা হয়। ভারতের যে 1108টা তীর্থ আছে তার মধ্যে এইগুলো অন্যতম। ভালো লেগেছে? এখানে শেষ নয়। তারপর যখন সাপেরা এসে ভাবছে যে মা আমাকে ঠকিয়ে দিল, কি হলো, তখন বলছে আরে অমৃতের কলসটা তো ছিল, ওটাই চাট, ওই কুশের যে মাদুর আছে ওটাই চাট। কুশের মাদুর তো খুব ধারালো হয়। আমি কিছুদিন আগে লেমন গ্রাস আমাকে একজন আমি গেছিলাম, তো লেমন গ্রাস তুলতে গিয়ে আমার হাত কেটে গেল, ঘাসেই হাত কেটে গেছে, এত ধার, এখনো দাগ কাটা আছে। তো ওরা আবার জিভ দিয়ে চাটছিল কুশরা, ঘাস না, ওদের জিভ দুভাগে ভাগ হয়ে যায়, সেই জন্য সাপের জিভ দুভাগে ভাগ করে। ভালো লেগেছে অমৃতের কথা? আনন্দ পেয়েছে সবাই? একবার বলুন জয় গৌর। আপনাদেরকেও বলি অনেক আশীর্বাদে রয়েছেন, হরি কথা শুনছেন, কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন। আমি আজকে আপনাদের জন্য উল্টোডাঙ্গা থেকে এসেছি শুধু আপনাদের সঙ্গে দেখা করার জন্য। আমি সবসময় একটা কথা বলি, আপনারা রোজগারও করতে পারছেন, আর সেই রোজগারের টাকায় ভগবানের সেবাও হচ্ছে, জমিও কেনা হচ্ছে, ঠাকুরের মন্দির রঙও হচ্ছে, কত ভালো জায়গায় আছেন। কিন্তু সহ্য করে থাকতে হবে, অনেক লম্বা, অনেকটা কি আর তমগুণে পাঠিয়ে দেয়, তমগুণে মানে অনেক তমগুণ মানে অন্য জগতে। তখন যেহেতু তমগুণে উনি ছিলেন, সেজন্য আর মুখ দিয়ে বিষ বেরোয়। তো যখনই বলা হয় কোনো কিছু ভালো করতে যাবেন না, দেখবেন মনের মন্থন চলছে। যখনই ভালো কিছু চিন্তা করতে যাবেন, প্রথম জিনিসটা আসে সেটা হচ্ছে খারাপ জিনিস চিন্তা, ওটা হচ্ছে বিষ, ওটাকে সহ্য করতে হবে। যে কোনো ভালো কাজে যাবেন, ওটা অমৃতের মতো। যাওয়ার আগে কি হয়, মনের মধ্যে একটা বছর দেয়। এই আমাদের জীবনটাই হচ্ছে সমুদ্র মন্থন। আমাদের জীবনটা কি সবসময় মন্থন করে যেতে হবে, কোনো জিনিস আটকে থাকলে চলবে না, ঠিক আছে? সেজন্য বাসুকীকে তমগুণে পাঠিয়ে দিয়েছিলেন ভগবান। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে।